মঙ্গল নিজের ঘরে থাকছে। এই সময় কিন্তু আপনার সাথে অনেকটা ভালো ভালো প্রভাব পড়তে চলেছে। ভালো ভালো প্রভাবের মধ্যে কি, পুলিশ, আর্মি, বিএসএফ, ডিফেন্স লাইনে, গভর্নমেন্ট জবের সাথে যারা চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু পজিটিভ ফল দিতে চলেছে। বিদেশে কোনো ব্যবসার জন্য যদি আপনি চেষ্টা করে থাকেন অনেক দিন ধরে, সেই ব্যবসাও কিন্তু, জল বেশি করে খান না হলে কিডনিতে কিন্তু একটু সমস্যা দেখতে পাবেন। এই সময় কিন্তু একটুখানি বুঝে বুদ্ধি করে চলুন, না হলে কেউ কিন্তু আপনাকে মিথ্যা বদনামও কিছুটা দিতে পারে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। চলুন ডিসেম্বর মাস সম্বন্ধে জেনে নিই। ডিসেম্বর মাস এই 2025 সাল মঙ্গলের বছর। চলুন মঙ্গলদেব যেতে যেতে আপনার সাথে কি দিয়ে যেতে পারে, কি দিয়ে যেতে চলেছে, চলুন আগে গোচরের গ্রহ কোথায় কোন গ্রহ থাকছে। মঙ্গল 7 তারিখে ধনু রাশিতে যাবে। মঙ্গল কিন্তু 7 তারিখ ডিসেম্বরের আগ পর্যন্ত বৃশ্চিক রাশিতে থাকছে। বৃশ্চিক রাশি মানে মঙ্গল নিজের ঘরে থাকছে। এই সময় কিন্তু আপনার সাথে অনেকটা ভালো ভালো প্রভাব পড়তে চলেছে। ভালো ভালো প্রভাবের মধ্যে কি, মঙ্গল কিন্তু কিছুটা যেমন অগ্নিকারক গ্রহ, হার্ডি গ্রহ, যেমন পুলিশ, আর্মি, বিএসএফ, ডিফেন্স লাইনে, গভর্নমেন্ট জবের সাথে যারা চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু পজিটিভ ফল দিতে চলেছে মঙ্গল যদিও 6th হাউসে, তবুও কিন্তু একটা পজিটিভ ফল দেবে। কারণ নিজের ঘরে, নিজের বাড়িতে লোক কমফোর্টেবল থাকে না, নিজের বাড়িতে কিন্তু স্যাটিসফ্যাকশন কিন্তু মানুষের থাকবেই। আর একটা জিনিস বলবো, মঙ্গলের ঘরে বুধ, ডিসেম্বরের 6 থেকে কিন্তু বুধ থাকছে বৃশ্চিক রাশির ঘরে। বৃশ্চিক রাশিতে থাকছে 29শে ডিসেম্বর পর্যন্ত। 29শে ডিসেম্বর কোথায় যাবে? ধনু রাশিতে যাবে। ধনু রাশিতে বুধ অ্যাকচুয়ালি 10 থেকে 29 পর্যন্ত আবার বক্রি আছে। বুধ কোথাও অর্ধেকটা একটা ঘরে ফল দেবে, অর্ধেকটা আর একটা ঘরের ফল দেবে। তাহলে আপনার সাথে বুধ, বিশেষ করে একটা জিনিস বলবো, 6 ডিসেম্বরের আগ পর্যন্ত অনেকগুলো গ্রহেরই কিন্তু প্রভাব খুব ভালো। বাট বুধ কিন্তু একমাত্র গ্রহ যে পাশের ঘরে, ধনু রাশির ঘরে যখন যাবে আপনার সাথে, আপনি মিথুন রাশির জাতক জাতিকা, আপনার রাশির মালিক কিন্তু বুধ। বুদ্ধি দেবে, বুদ্ধির দ্বারা ব্যবসায় উন্নতি দেবে, বুদ্ধির দ্বারা কোথাও যে জিনিস ফেসে ছিল সেখান থেকে বের করে আনবে। কোথাও কোনো রকম কোর্ট কেস ঝামেলা, কোথাও কোনো অশান্তি থাকলে সেখান থেকে আপনাকে বের করবে। বুধ কিন্তু আপনাকে ব্যবসা এবং বিদেশে কোনো ব্যবসার জন্য যদি আপনি চেষ্টা করে থাকেন অনেক দিন ধরে, সেই ব্যবসাও কিন্তু খুলবে। বুধের আর একটা ভালো ভূমিকা আছে, যারা স্টুডেন্ট, ছাত্র আছে তাদের জন্য কিন্তু বুধ ভালো ফল দেবে। কিন্তু বিশেষ করে ডিসেম্বরের 6 তারিখের পরে গিয়ে যারা বিদেশে পড়াশোনা করছেন, এক দেশ থেকে অন্য দেশে, বিদেশে কোনো কাজের জন্য ট্রাই করছেন বা কোনো পড়াশোনার জন্য ট্রাই করছেন, পিএইচডি হোক, বড় ডিগ্রির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো। যারা ডক্টরি প্রফেশনে আছেন তাদের জন্য কিন্তু মঙ্গলের একটা ভালো প্রভাব দেবে, কিন্তু এটা একটা বিশেষ করে বলবো। তবে বিশেষ করে যারা সার্জারি গ্রুপের সাথে ইন্টারেস্টেড তাদের জন্য কিন্তু এটা খুব ভালো হবে। আর একটা জিনিস কি আছে, বৃহস্পতি ডিসেম্বরের 5 তারিখ কোথায় থাকছে? কর্কট রাশিতে থেকে আপনার রাশির ঘরে, মিথুন রাশির ঘরে যাচ্ছে। বৃহস্পতির দুটো শত্রু, একটা হচ্ছে বুধ আর শুক্র। বৃহস্পতি সবাই বলতে পারে বৃহস্পতি ভালো দিক, ভালো ফল দেবে, ভালো ফল দেবে, কিন্তু আমি বলছি বৃহস্পতি ওখানে গিয়ে কোথাও পরিবারের দিক থেকে কোথাও মনোমালিন্য করাবে। পরিবারের কথায় কোথাও আপনি অসন্তুষ্ট হবেন, বা আপনার কথায় কোথাও পরিবার অসন্তুষ্ট হবেই। কোথাও সন্তানেরা এমন বিহেভিয়ার করবে, এমন কথা বলবে যেটা আপনার কষ্ট আপনি রাখতে পারবেন, আমি সহ্য করতে পারবেন না, এমন একটা কথা বলবে, এমন কাজ করবে। এর জন্য বলবো বিশেষ করে ডিসেম্বরের 5 তারিখের পরে বৃহস্পতির কিছু প্রভাব কিন্তু পড়বে। আপনি যদি একটা কাজ করতে পারেন, বিষ্ণু সহস্র নাম পাঠ করতে হবে, বৃহস্পতি ফল দেবে দ্বিগুণ। বৃহস্পতি অ্যাকচুয়ালি কি, বৃহস্পতি গুরু বল, বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন। আপনার বাবা মার সাথে আমরা প্রণাম করতে গেলে লজ্জা লাগে, বাট আমি সব সময় বলি বাবা মা গুরু বল, বাবা মার সাথে বা গুরুজনদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, যদি ভালো বিহেভিয়ার করেন, তাহলে কিন্তু আপনার সাথে খুব ভালো হবে। আর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, এই সময় কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 নবম ঘরে, কুম্ভ রাশির ঘরে রাহু কিন্তু দৃষ্টিকারক গ্রহ। রাহুর
এখান থেকে না নিচের কোনো পার্ট নেই, এখান থেকে ওপরের একটা পার্ট আছে। রাহু কিন্তু দৃষ্টি দেয়। আমরা যে গমেদ পড়াই না, গমেদটা কিন্তু রাহুর স্ত্রী, ভালো করে বুঝবেন। গমেদ পড়লেই শুধু রাহু কি করে, কিছুটা স্ত্রীকে ভালোবাসে, যে কারণে কিন্তু গমেদ লোকে পড়ে। এইটা একটা বিরাট ব্যাপার। আপনাদের মিথুন রাশির জাতকদের স্ত্রী হচ্ছে গমেদ, রাহুর কিন্তু দৃষ্টি কিন্তু পড়তে চায় না যাদের কাছে গমেদ থাকে। এর জন্য বলবো, নবম ঘরে ভাগ্যের ঘরে যখন রাহু থাকে তখন কিন্তু পয়সা কিন্তু হয় লটারি থেকে, না হয় আপনার কোনো কিছু বিক্রি হচ্ছিল না প্রপার্টি, সেই বিক্রি হবে প্রপার্টি, বা কোনো কিছুতে আপনি ভুলে গেছিলেন সেই কোনো বিষয় থেকে কিন্তু আপনার পয়সা আসবে। রাহু কিন্তু দেবেই। এবং শনি কিন্তু আপনার কর্মের ঘরে বসে আছে, ভাগ্যপতি কর্মের ঘরে আছে। যারা জ্যোতিষ, যারা ডাক্তার, যারা গ্রহরত্নের বিজনেসের সাথে যুক্ত, যারা বিশেষ করে মিথুন রাশি যদি কোনো ব্যক্তি ম্যাগনেটিং বিজনেসের সাথে যুক্ত, কোনো রকমভাবে কোনো সফটওয়্যার বিজনেসের সাথে যুক্ত, সোশ্যাল মিডিয়া বিজনেসের সাথে যুক্ত, মার্কেটিং লাইনে বিজনেসের সাথে যুক্ত, তাদের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের খুব ভালো হবে, খুব ভালো হবে। কিন্তু আমি বলছি মিলিয়ে দেখবেন। আরেকটা জিনিস বলবো, শনি গেল, এবার বলবো কর্মজীবন। কর্মজীবন আপনার সাথে কিন্তু শনির প্রভাবের ফলে কর্মজীবন ভালো হবে। এবং শুধু ভালো হবে না, আপনাকে এই ডিসেম্বর মাসে আপনাকে নতুন কর্মের সুযোগ দেবে নতুনভাবে। আপনার জন্মকুণ্ডলিতে শনির প্রভাব বা শনি কোথায় বসে আছে সেইটা একটু আপনাকে দেখতে হবে। আপনার কাছের কোনো প্রিয় অ্যাস্ট্রোলজার দিয়ে কিন্তু অবশ্যই দেখাবে। আপনার কর্মের ঘরে কিন্তু এখন শনি বসে আছে, ভাগ্যের অধিপতি। আপনাকে কিন্তু আপনার কর্মফল অনুযায়ী, যদি আপনি ভালো কর্ম করে থাকেন এই ডিসেম্বর মাসে, তার কিন্তু ভালো ফল আপনি পাবেন। শনি সতের দেবতা, আপনাকে কিন্তু সৎ কর্ম করতে হবে এবং সৎভাবে চলতে হবে। স্বাস্থ্যের দিক থেকে, স্বাস্থ্য, এই গলা, কান, মাথা, ভুলে যাওয়া, চুল ওঠা, এই ধরনের প্রবলেম কিন্তু এই ডিসেম্বর মাসে মিথুন রাশির জন্য দেখতে পাবো। এবং কিছুটা বুকের সমস্যা কিন্তু হবে, জল বেশি করে খান, না হলে কিডনিতে কিন্তু একটু সমস্যা দেখতে পাবেন। সম্পর্কের জায়গায় একটা বড় সমস্যা। সপ্তম ঘরে কিন্তু মঙ্গল, রবি, বুধ, শুক্র, চারটে গ্রহ। শুক্র আপনাদেরকে কিন্তু এই সময় নতুন মানুষ দেবে লাইফে, নতুন করে কোনো সম্পর্ককে কিন্তু আপনাকে জুড়তে হবেই। নতুন করে কিন্তু আপনার বন্ধু আপনাকে প্রপোজ করবে, আপনার সম্পর্কের মানুষ কিন্তু তৈরি হবে এখান থেকে, এই ডিসেম্বর মাস থেকে। কিন্তু বুধ কিন্তু একটা কথা বলবো, যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন তাদের বুধের প্রভাবে কিন্তু কোথাও মনোমালিন্য হতে পারে, বাট একটুখানি ডিসেম্বরের 5 থেকে কিন্তু সেই সম্পর্ক আপনাকে উঠে ফোন করবে, আমি ভুল হয়েছে, আমার সরি, আমার ক্ষমা করে দেন। আমি বলছি মিলিয়ে দেখবেন আপনারা। আর একটা জিনিস, মঙ্গল কিন্তু যাদের মাঙ্গলিক দোষ আছে, 1 2 3 4 5 6 7, মঙ্গল কিন্তু সপ্তমে যাদের মাঙ্গলিক দোষ আছে তাদের জন্য আমি বলবো এই সময় কিন্তু একটুখানি বুঝে বুদ্ধি করে চলুন, না হলে কেউ কিন্তু আপনাকে মিথ্যা বদনামও কিছুটা দিতে পারে। আর্থিক অবস্থা ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত কিন্তু আপনার দ্বিতীয় ঘরে, আয়পতি ঘরে কিন্তু বৃহস্পতি থাকছে। 5ই ডিসেম্বরের পরে আপনার নিজের ঘরে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কি সম্পর্ক যেমন ভালো হবে, কর্মের জায়গাতেও ভালো হবে। আপনার কর্ম না আপনাকে কোথাও একটা এমন জায়গা তৈরি করে দেবে যেটা আপনি ভাবতেও পারছেন না। আপনার কর্মে কোথাও আপনাকে প্রতিশ্রুতি দেবে, আপনার কর্ম কোথাও আপনাকে একটা নতুন জায়গা দেবে। আমি একটা জিনিস আপনাকে বলছি আর কি, বৃহস্পতি যদি আপনি নিজে কোনো পৌরোহিত্য কর্মের সাথে যুক্ত থাকেন, বৃহস্পতি আপনাকে খুব ভালো ফল দেবে। আপনি যদি ক্যামেরার বিজনেসের সাথে যুক্ত থাকেন, আপনাকে কিন্তু বৃহস্পতি খুব ভালো ফল দেবে। এই সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছে তাদের কিন্তু বৃহস্পতি খুব ভালো ফল দেবে। মিথুন রাশির জাতক জাতিকাদের, যারা ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা করছে, যারা হোলসেল বিজনেস করছে, তাদের জন্যও কিন্তু খুব ভালো। বিশেষ করে যারা শিক্ষাগত যোগ্যতার সাথে যুক্ত, পড়াশুনো করতে চাইছেন, নতুন করে কোথাও অন্য জায়গায় গিয়ে, বিদেশ যাত্রাতে কোথাও গিয়ে, তাদের কিন্তু পড়াশুনোর জায়গা ভালো হবে। আর মিথুন রাশির ডিসেম্বর মাসের রাশিফলের লাস্টে একটা প্রতিকার বলছি, বিষ্ণু সহস্র নাম পাঠ করতে শুরু করুন। 25 সাল থেকে 26 সালের পুরো বছরটা আপনার জীবনের সবথেকে বড় প্রতিকার কিন্তু করে দিচ্ছি, বিষ্ণু সহস্র নাম। এই সময় কিন্তু আপনাকে খুব ভালো ফল দেবে। আর একটা জিনিস আপনাকে না বললেই নয়, একটা ছোট্ট প্রতিকার আপনাকে বলছি, এই সময় গুড় নেবেন। গুড়
ডিসেম্বরের 5 তারিখের পরে বলছি, গুড় নেবেন, নিয়ে কোথাও পিঁপড়েকে, লাল পিঁপড়েকে খেতে দেবেন, দেখবেন আপনার কর্মের জায়গা, সম্পর্কের জায়গা ভালো হবে। এই ছিল মিথুন রাশির ডিসেম্বর মাসের রাশিফল। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।